হ্যালো এভরিওয়ান, আজকে আবার বেরিয়ে পড়েছি গড়িয়াহাট যাব বলে। তবে আজ আর আকাশে একদমই মেঘ নেই আর একেবারেই বৃষ্টি নেই, রয়েছে একেবারে ভীষণ ভীষণ রোদ আর গরম। আজ গড়িয়াহাট যাচ্ছিলাম মায়ের সঙ্গে দুপুরবেলায়। মায়ের কয়েকটা কাজ ছিল, তাই জন্য মায়ের সঙ্গে আমি যাচ্ছিলাম। আর রাস্তায় বেরিয়ে দেখি, জানি না কি কারণ, কিন্তু সাংঘাতিক জ্যাম। এই জায়গাটা এই সময় একদমই জ্যাম থাকার কথা নয়, তবে আজ ছিল তার ব্যতিক্রম। কোনো রকমে জ্যাম ঠেলতে ঠেলতে পৌঁছে গিয়েছি গড়িয়াহাটে। তবে আজ গড়িয়াহাটে নেমে মনটা এক নিমেষে খুশিতে ভরে গেল। আকাশটা দেখুন, মনে হচ্ছে পুজো প্রায় এসেই গিয়েছে। প্রায় অনেক দিন ধরেই দেখছি এখানে এই দোকানটা হয়েছে। কি বেশ নাম, ফ্যাশন আপ। ওই বাজার কলকাতার মতোই একটা দোকান। প্রথমেই চলে যাচ্ছিলাম মায়ের কাজটি করতে। যাচ্ছিলাম ট্রেডার্স অ্যাসেম্বলিতে। মায়ের কিছু গিফটিংয়ের জন্য শাড়ি কেনার ছিল, তাই জন্য চলে এসেছিলাম। প্রথমে উনি যেই শাড়িগুলো দেখাচ্ছিলেন, আমরা বলেছিলাম সাউথ কটন দেখাতে। এগুলো সবই সাউথ কটন, কিন্তু আমাদের সেরমভাবে পছন্দ হচ্ছিল না। ওনাদের সাউথ কটনের কালেকশন দারুণ। আর এই যে উনি বের করেছেন সেই দারুণ দারুণ কালেকশনগুলো। এই কালারটা দেখুন, অপূর্ব না? কেমন একটা ডুয়াল টোন ভাব আছে। কটনের মধ্যে কিন্তু ডুয়াল টোন ভাব খুব কমই দেখতে পাওয়া যায়। পর উনি বের করলেন এই কালো রঙের শাড়িটা। ওই যে দেখছেন কালো রঙের সবুজ পাড়। আমি প্রথমে ভেবেছিলাম শুধু বোধহয় সবুজ পাড়টা রয়েছে, তবে খোলার পরে আমি আর আটকে রাখতে পারলাম না নিজেকে। এই যে সবুজ আর লাল রঙের পাড়, অ্যাকচুয়ালি এটা এক্স্যাক্টলি রেড নয়, তবে মেরুন টাইপের রং ছিল, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি ঠিক করে ফেললাম এই শাড়িটা আমি নেবই। কালো শাড়িটা আমার এত এত পছন্দ হয়েছিল যে আমার আর যেন কোনো শাড়ি দেখতে ইচ্ছে করছিল না। তবে আসল যেই জিনিসটার জন্য এসেছিলাম, গিফটিংয়ের জন্য তো শাড়ি নিতেই হবে, তাই বেশ উনি অনেকগুলো ভালো ভালো শাড়ি দেখাচ্ছিলেন। আর এই দেখুন, আমি কালো শাড়িটার থেকে কিছুতেই চোখ সরাতে পারছিলাম না। প্রত্যেকটা শাড়ি যেন দারুণ লাগছিল। প্রথমেরগুলো অত ভালো না লাগলেও পরেরগুলো আমার প্রত্যেকটা পছন্দ হচ্ছিল। ফাইনালি ভীষণ টাফ ডিসিশন ছিল। এই হলুদটা নেওয়া হলো গিফটিংয়ের জন্য, আর এই কালোটা তো আমি নিয়েছিলাম। আর এই যে নেওয়া হয়ে গেল। তারপর আমি আর মা একটু ঘুরে ঘুরে গড়িয়াহাটে দেখছিলাম আর কি টুকিটাকি কেনা যেতে পারে। মায়েরও কয়েকটা টুকটাক জিনিসের প্রয়োজন ছিল, তাই মাকে আমি নিয়ে যাচ্ছিলাম এই দিক ওই দিক দোকানে। তারপর ঘুরতে ঘুরতে দেখি এনারা খুনসুটি করছিলেন, আর আমি যাওয়াতেই দুজনে দুদিকে চলে গেলেন। তারপর জানেন, যখন কাজ সেরে ওই জায়গাটা দিয়ে ফিরছিলাম, দেখি এনারা দুজন ভাত টাত খেয়ে একেবারে ঘুমে কাদা। আজকের আকাশটা আমার যেন মন কেড়ে নিয়েছিল, কারণ পুজোর আকাশটা তো সব থেকে সুন্দর, তাই না বলুন? আজকের আকাশটা ঠিক পুজোর আকাশের মতোই লাগছিল। তারপর মায়ের আর একটু ফোনের কভার নেওয়ার ছিল, সেইটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু বেডশিট দেখব, আর মেইনলি মা দেখবে ওই পাশবালিশের কভার। আমি সবসময় এই সেকেন্ড দোকানটা থেকেই বেডশিট কিনি, তাই দেখছিলাম ওনাদের কাছে কোলবালিশের কোনো কভার রয়েছে কিনা। আমাদের কোলবালিশটা ওয়েকফিটের, তাই ওর সাইজটা একটু ছোট হলেও চওড়ায় কিন্তু বেশ বড়, তাই আমরা একেবারে সাইজ নিয়েই চলে এসেছিলাম। তবে এই ভদ্রলোক অনেক চেষ্টা করলেন এক্স্যাক্টলি সাইজ খুঁজে দেওয়ার, কিন্তু এক্স্যাক্ট সাইজটা ওনাদের কাছে হচ্ছিল না, তাই আমি চলে যাচ্ছিলাম অন্য আরেকটা দোকানে। আর এনারা সব সময় এইভাবেই আপনাকে জিনিস দেখাবে। এই দেখুন, চাদরগুলো ওনারা ঠিক এইভাবে খুলে খুলে দেখান, ভীষণ সুবিধে হয় ডিজাইনগুলো বুঝতে। তারপর একটুখানি এগিয়ে আমাদের চোখে পড়েছিল এই দোকানটা। এই সাইজটা আমাদের মোটামুটি ঠিকই মনে হচ্ছিল, তাই আমরা এখান দিয়ে নিয়ে নিয়েছিলাম। তারপর মায়ের দরকার ছিল কয়েকটা শার্ট নেওয়ার, আর এই যে চলে এসেছিলাম এই দোকানটায়। আমরা সবসময় শার্ট বা টি শার্ট নিতে হলে এই দোকান থেকেই নিই। আমার এই ব্লু কালারের শার্টটা বেশ পছন্দ হচ্ছিল, আর কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। এনাদের কাছেও প্রচুর প্রচুর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা নেব আগেন আমরা কনফিউজড হয়ে গেছিলাম। এই নীলটাও ভালো লাগছিল, আর এই যে সবুজ
পেস্তা কালারের সবুজটা এইটাও ভীষণ ভালো লাগছিল, আর ওই যে একটা হালকা ব্রাউন রং দেখছেন ওইটাও আমার ভীষণ ভালো লাগছিল। ফাইনালি এই সব বাদ দিয়ে একটা মেরুন কালারের শার্ট আমাদের দুজনেরই পছন্দ হয়, সেইটাই আমরা নিয়ে নিয়েছিলাম, আর এখানে মা পেমেন্ট করে দিচ্ছিল। তারপর আমাদের দুজনারই একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, মানে খিদে আর পিপাসা দুটোই পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা চলে এসেছিলাম এই দোকানটায়, বেদুইনে। এটা আপনারা হয়তো অনেকেই চেনেন, ভীষণ বিখ্যাত দোকান, আর ওদের খাবারগুলো বেশ ভালো। হালকা কিছু একটু অর্ডার করব বলেই দেখছিলাম, অর্ডারটা প্লেস করার পরেই বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। বাইরে না আজকে ভীষণ ভীষণ গরম, মনেই হচ্ছিল না যে এটা বর্ষাকাল। কিছুক্ষণ ওয়েট করতে না করতে ওনারা খাবার নিয়ে চলে এসেছিলেন। আজকে আমরা দুজনেই অর্ডার করেছিলাম আমাদের ভীষণ পছন্দের জিনিস, ড্রাই চিলি চিকেন আর গ্রেভি চাউমিন। আমার এই গ্রেভি চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই ভেজিটেবল গ্রেভি চাউমিন সব জায়গায় গেলে ট্রাই করতে ভীষণ ভালো লাগে, আর এই ড্রাই চিলি চিকেন আমার ইদানিং বেশ ভালো লাগছে, তাই জন্য এই দুটোর কম্বিনেশন খেয়ে দেখলাম বেশ দারুণ লাগছে। ঝাল ঝাল চিলি চিকেনটা ছিল, আর গ্রেভি চাউমিনটা তো দারুণ ছিলই। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম, মানে আমি আর মা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম প্যান্টালুন্সের দিকে। মায়ের প্যান্টালুন্সের থেকেও একটা গিফট কেনার ছিল, সেই জন্যই যাচ্ছিলাম। বাইরে থেকে দেখাই যাচ্ছিল যে প্যান্টালুন্সে সেল চলছে, তবে ভেতরে গিয়ে বুঝলাম ওনাদের দারুণ কিছু সেল চলছে। আপনারাও কিন্তু একবার গিয়ে দেখতে পারেন। তবে ভেতরে ঢুকে আমি একটু অবাক হয়ে গেলাম। এই গড়িয়াহাট প্যান্টালুন্সটা আগে যেমন ছিল গোটাটা পাল্টে গেছে। ওনাদের সেকশনসগুলো যেমন ওপরতলা নিচতলা সবটাই পাল্টে গিয়েছে, ওনাদের সব কিছুই যেন পাল্টে গিয়েছে। একটু অসুবিধে হচ্ছিল সব কিছু খুঁজে বার করতে, তবে ওনাদের জিজ্ঞেস করাতে ওনারা হেল্প করে দিয়েছিলেন। আমরা ঘুরে ঘুরে পছন্দ করছিলাম যে কি নেওয়া যেতে পারে গিফটিংয়ের জন্য, আর দেখছিলাম যে সেল কিন্তু গোটা প্যান্টালুন্সেই রয়েছে, আর বেশ ভালো সেল, মানে আপনি কিন্তু সেটাকে বাদ দিয়ে বেরিয়ে আসতে পারবেন না। তাই দেখছিলাম আমরাও কি নিয়ে নিতে পারি, তবে তেমন কিছু আমার পার্সোনালি পছন্দ হয়নি। মায়ের দু একটা পছন্দ হচ্ছিল, তা মা কিছু নেয়নি। আমাদের গিফটটা নিয়েই আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। কি বলছিলাম না, কোনো একটা কারণে রাস্তাঘাটে ভীষণ জ্যাম, আর ওই দেখুন ওই দিকটা দিয়ে আমরা যাওয়ার সময় যেমন জ্যাম পেয়েছিলাম, ঠিক তেমনই এখনো গোটা রাস্তাটায় জ্যাম রয়েছে। আজকে আবার একটা দিন ভীষণ ভালো কাটলো মায়ের সঙ্গে। আজ আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।